হ্যাঁ হ্যাঁ মহাদেব, মহাদেবের দিন আসছে। ঈশ্বর চিন্তা করতে করতে কতগুলো জিনিস নজর করতে পারছি। যেটা হচ্ছে কতগুলো জিনিস মানে কিছু ব্যক্তির সঙ্গে যখন কথা হচ্ছে সেইগুলো খুব দেখতে পাচ্ছি আর কি। তো আমার চুলটা কেমন হয়ে গেছে, একদম কেটে দিয়েছিলাম বলে আর কত দেরি হচ্ছে আমার চুল বাড়তে। তো যাই হোক, তো সেটাই বলছিলাম যে বেশ কিছু জিনিস নজর করছি যখন, যে সেইগুলোকে খুব ভালোভাবে দেখছি, সেগুলোকে আবার বিচার করছি যে কোন অ্যাঙ্গেল থেকে আমি দেখছি, ঠিক অ্যাঙ্গেল থেকে দেখছি কি না কিছু কিছু ব্যবহার। এর মধ্যেই একজনের কৌতূহল নিয়ে আমি খুব চিন্তা ভাবনা করলাম যে আমাদের মধ্যে এরকম জেনারেলি আমার মধ্যে যেহেতু এই কৌতূহলগুলো থাকে না, তবু আমি আলোচনা করি, কারণ এই কৌতূহলগুলো স্বাভাবিক আমার মধ্যে থাকে না বলে আমার মনে হয়, মানে আমার সামনে যে থাকছে তার মধ্যে থাকবে না সেটা তো হতে পারে না, কিন্তু আমার কোথাও খারাপ লাগে। অহেতুক কৌতূহল, কৌতূহল থাকা তো খুবই ভালো, যদি সেটা ঈশ্বরের দিকে হয় সেই কৌতূহল খুবই ভালো। এমন এমন কিছু কৌতূহল যেগুলো মানুষকে এম্বারাস করে তোলে। মানে ধরো আমার যদি এমন কিছু কৌতূহল যে যার প্রতি তাকে যদি আমি এমনভাবে কিছু কোয়েশ্চেন করছি বা সেই কৌতূহলটা জানাচ্ছি, তার সে এম্বারাস হতে পারে, এই কথাটা যদি আমরা না ভাবি তাহলে সেটা কোথাও ভুল হয়ে যায়। তো সেরকমই একজনের সঙ্গে আমি, মানে একজন মানে এরকম আর কি কিছু ভাবতে ভাবতে এই জিনিসগুলো খুব পরিষ্কার দেখা যেটা হয়, সেই জায়গাটার থেকেই আমি কথাগুলো বলছি। যে দেখতে পাওয়া যায় যে কে সাধারণভাবে কোনো কোশ্চেন করছে, কোনো একটা কোশ্চেন, ধরো আমার শরীর খারাপ হয়েছে, এবার আমাকে কেউ কোশ্চেন করছে যে কী গো তোমার শরীর কেমন আছে, এটা একটা সাধারণ কোয়েশ্চেন। আর যে লোকটা করছে সেই লোকটা হচ্ছে আমার সঙ্গে তার ব্যবহার কীরকম, কীরকম রোজকার কথাবার্তা, রোজকার মিন্স কীরকম যোগ আমার সঙ্গে তার, সেই হিসাবে আমরা সেইগুলো কথাগুলো একটাই কথা, কিন্তু কিন্তু আমরা কখনো ওগুলোকে অসাধারণ কিছু কথা ধরি না, ওর মধ্যে কোনো কৌতূহলও দেখি না, নর্মাল জিজ্ঞেস করছে। বরং আমার খুব পরিচিত বা আমার খুব কাছের লোক যাদের সঙ্গে আমার খুব পরিচয় আছে, তারা যদি আমার খোঁজ না নেয় সেই ক্ষেত্রে আমরা বরং একটু খারাপ লাগে আমাদের যে আমার খোঁজ নিল না। যেমন মৌমিতা যে খোঁজ নেয়, বা ওরটা একটু অন্যই মনে হয়, ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, এইখানে ভিডিও দেখেই ও আমাকে আমার সঙ্গে যোগাযোগ, আমি ওকে কোনো দিন দেখিও নি, ও তাও আমাকে দেখছে, কিন্তু তাও গোটা দেখেনি, কথাই শুনেছে, এবং সেই কথাগুলো নিশ্চয়ই কোথাও ওর বিশ্বাসযোগ্যতা এনেছে। জানি না এখন সত্যি মিথ্যে এই একটা ইয়ের পিছনে অনেক কিছু থাকে, কিন্তু নিশ্চয়ই তাই। তো সেইটা একটা একরকম ও জিজ্ঞেস করছে, আমি জানি আমি কালকে ভিডিও দিইনি, মৌমিতা ঠিক জিজ্ঞেস করবে যে তুমি কেন, এইটাই হচ্ছে এই যে বিল্ড আপ হচ্ছে জিনিসটা, এই যে একটা বিশ্বাসের জায়গা, বিশ্বাসও ঠিক, এটাকে ঠিক বিশ্বাস বলবো না, এটা একটা জানি যে ও আমাকে জিজ্ঞেস করবে, এটা কি বলবো, এটাকে বিশ্বাস বলবো বা এটাকে ভরসা বলবো বা এটাকে বলবো, এটা কোনো কিছু দিয়ে দাগানো যাবে না ব্যাপারটাকে যে এটাকে এই বলে। কিন্তু আমি জানি কোথাও যে আমি যে কাল ভিডিও দিলাম না, আর কেউ না বলুক ও বলবে যে কেন দিলে না বা কিছু অসুবিধা, ও ঠিক বলেছে। তো কালকে আমার ভিডিও দেওয়া হয়নি এই সুযোগেই বলে নিই যে অন্য কিছুই নয়, খেতে খেতে একটু বেশি দেরি হয়ে গেছিলো। এবার খাওয়ার পরে যে কাজগুলো থাকে সেইগুলো সেরে বসে রেস্ট নিতে গিয়ে, তারপরে আমি একটু বেশি রেস্ট নিই কাজের থেকে, তো রেস্ট নিতে গিয়ে তো হয়ে গেছে যে দেরি, এতটাই দেরি হয়ে গেছে, তখন আর মনে হচ্ছে আর তারপরে খেয়েছিও, বেলা অনেক বেলা হয়েছে খেতে, তো পেটটাও ভারী ভারী, ইচ্ছা করলো না, ওই জন্য কাল ভিডিও হয়নি। নর্মাল কোনো অন্য কোনো কারণ নেই,
তো সেই জন্য ভিডিও করতে আসেনি। আর আমি জানি যে হয়তো মৌমিতা জিজ্ঞেস করবে যে কেন ভিডিও দাওনি। আর ঠিক তাই হয়েছে, ও জিজ্ঞেস করেছে যে কেন ভিডিও দাওনি, ওকে আমি লিখেও দিয়েছি। তো এই যে এইরকম করে সম্পর্কগুলো গাঢ় হয়, কোথাও কোথাও পাতলা হয়ে যায়। হ্যাঁ, কোথাও হয়তো যার প্রতি একটা হয়তো ইয়ে থাকে, আহ, সেই এই জানাটা থাকে যে ও জিজ্ঞেস করবে, কিন্তু হয়তো করে না কখনো। যেমন এক আত্মীয়, তাকে আমি বললাম ভাই আমি আমি তো খুব ওরকমভাবেই বলি, ওরকমভাবেই যাই, মানুষের বাড়িতেও যাই আমি, কিন্তু মানুষই এখন খুব কংক্রিটের মতন হয়ে গেছে, খুব ইয়ে হয়ে গেছে। আমি বললাম ভাই তোমার বাড়িতে যাব, বেশ গিয়ে কিছুদিন থেকে আসবো। তো ও বললো না আমার বাড়িতে শোবার জায়গা নেই, সে কিন্তু আমার আত্মীয়। তখন আমি দেখলাম যে না, আত্মীয়তা আর নেই। আত্মীয়তা কাকে বলে? রক্তর সম্পর্কই কিন্তু আত্মীয়তা নয়, বা কোনো ইয়েও কিন্তু, মানে রক্ত সম্পর্ক বলে সে যে কোনো দিক থেকে, বাবার দিক থেকে, মায়ের দিক থেকে একটু দূর, একটু অমুক, এগুলো আত্মীয়তা থাকে। আত্মীয়তা যার সঙ্গে আত্মার যোগাযোগ হয়ে যায় তার সেই আত্মীয় হয়। এইটা খুব ভালোভাবে যেন আমি এখন আরও ভালোভাবে দেখতে পাচ্ছি যে আত্মীয় মানে যে আমারই বাবা কাকা জ্যাঠার দিক থেকে বা মাদের মাসি মামার দিক থেকে কেউ হতে হবে তা নয়। আত্মীয় মানে আত্মার সঙ্গে, যা আমার আত্মার সঙ্গে অন্য আত্মা, অন্য দেহর যে যোগ হচ্ছে, আমার যে দেহ, আমার যে শরীর, তার সঙ্গে এই আত্মাটা, আমার যে আত্মা তো একই, কিন্তু আমার দেহকে যে ধারণ করে রেখেছে আর অন্যের দেহকে যে ধারণ করে রেখেছে, ওই দুটো আত্মা, সেই অর্থে দুটো আত্মা বলছি। তো সেই অর্থে দুটো আত্মা যখনই এক হয়ে যায় কোথাও, মনের মধ্যে এক হয়ে যায়, আত্মা মনে কোথায় না, আত্মার সঙ্গে আত্মার যোগ হয়ে যায়, তখনই হয় আত্মীয়তা। তো আমি দেখলাম যে সে আমার আত্মীয়, সে আবার রক্তের সম্পর্কের আত্মীয়, কিন্তু সেখানে কোনো আত্মীয়তা নেই। তা নাইলে কেউ বলে না যে একটা মানুষের শোবার জন্য জায়গা নেই, এটা হতে পারে না। আত্মীয়তা যদি হয় ভাই, যে কোনোভাবে একটা গল্প করতে করতে কাটিয়ে দেবো সারা রাত, এইরকম হচ্ছে, হ্যাঁ হ্যাঁ চলে এসো, কোনো ব্যাপার নয়। এই যে ব্যাপারটা নেই কোথাও, এমন সেখানে যে জায়গা নেই না, ওই যে বলে না, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, যদি হয় কুজন পদ্ম পাতায় একজন। এটা খুব আমার মা খুব বলতেন কথাটা, আমরা বাড়ি থেকে এরকমভাবে শিখে এসেছি। তো যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, অর্থাৎ তেঁতুল পাতা যত ছোট হয় সেইখানে তেঁতুল পাতার মধ্যেও নজন কুলিয়ে, অর্থাৎ তেঁতুল পাতার মতন ছোট একটা জায়গাতেও যদি তোমার আত্মার মিল থাকে, যদি তোমার সেই ভালোবাসা থাকে সবার প্রতি, যদি তোমার সেই অ্যাকসেপ্টেন্স থাকে সবার প্রতি, তাহলে তুমি তাদেরকে নিয়েই থাকতে পারবে। আর যদি হয় কুজন পদ্ম পাতায় একজন, পদ্ম পাতা অনেক বড় হয়, অর্থাৎ তোমার যদি অনেক বড় জায়গাও থাকে সেখানেও তোমার কুলোবে না, একজনেই তোমার মনে হবে কম পড়ে যাচ্ছে। তো এটা একটা প্রবাদ, বাংলা প্রবাদ। যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, যদি হয় কুজন পদ্ম পাতায় একজন। তো এইটা আমারও মনে আছে, আর জানি না আর কেউ ভাবে কি না এরকম করে। সেই জন্য না, এখানে যদি তোমরা বলো যে এবার ঈশ্বর ভাবনায় থাকলে কি হয় না, এখানে খারাপ লাগা তৈরি হলো না, এইটা দেখলাম, বললাম না দেখছি জিনিসগুলোকে। ঈশ্বর ভাবনায় যেহেতু রয়েছি, সেহেতু ওইরকমভাবে যে অন্য অন্য সময় হলে যদি আমি ঈশ্বর ভাবনায় না থাকতাম, যদি আমি নর্মাল থাকতাম, তাহলে কি হতো, এই কথাটা শুনে কোথাও আমার খুব খারাপ লেগে যেত, বাবা আমাকে এরকমভাবে বললো, এরকম লাগতো। কিন্তু সত্যি বলছি একটুও খারাপ লাগেনি, নর্মাল অ্যাজ ইউজুয়াল, আচ্ছা ঠিক আছে, বুঝে গেলাম জিনিসটা, বুঝলাম যে ও আচ্ছা না, চায় না আমাকে, তার জন্যই। তো ভালো কথা, এটাতেও বোঝা গেল যে চাওয়া না চাওয়া, পাওয়া না পাওয়া, আত্মার যোগ, এই সমস্ত বোঝা গেল। তা নাইলে ওই যে বললাম, একজনের জন্য থাকা কারোর বাড়িতেই, সত্যি কথা বলতে সেইভাবে আজকাল ওরকম বাড়ি, দালান বাড়ি কারোর নেই যে গেস্ট রুম রয়েছে, এই রুম রয়েছে, প্রত্যেকের নিজের নিজের ঘর নিয়ে আমরা থাকি। কিন্তু গেস্ট এলে কি, আসতে চাইলে কি বলবো যে আমার বাড়িতে যেমন যখন আসে তখন 7 জন আসে,
5 জন আসে, 4 জন আসে, তো আমি কি বলবো যে না 4 জন কেন এসছেন, 9 জন কেন এসছেন, 7 জন কেন এসছেন, বলবো কি? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, আরে হয়ে যাবে, আরে মাটিতে পেতে দেবো, আরে অমুক চাটাই বিছিয়ে এনে শুয়ে পড়বো, গ্রীষ্মকালে গেলে তো বাবা কোনো অসুবিধাই নেই, চলো চাটাও বেছাও আর নিচে শুয়ে যাও, একটা বালিশ হলেই হলো, না হলে কাঁথা চাদর যা কিছু মাথায় দিয়ে শুয়ে যাবো। হ্যাঁ, শীতকালে বরং মাটিতে শোয়ার একটু প্রবলেম থাকে, তখন ওই ছোটো কাটে এই কাটে ওই কাটে খুব সুন্দর করে হয়ে যায়, যদি চায় কেউ তাহলে হয়ে যায়, আর যদি না চায় তখন না আমার তমুক বিছানা ছাড়া চলবে না, আর আমার ছেলের তো তমুক বিছানা ছাড়া চলবে না, যদি হয়ে যায় কারোর মধ্যে তাহলে তারা জায়গা দিতে পারবে না। তো এইগুলো খুব সুন্দর করে দেখতে শিখছি। ঈশ্বর ভাবনায় থাকলে দেখবে তোমরাও যদি ঈশ্বর ভাবনায় থাকো, অর্থাৎ ঈশ্বর মনা হয়ে থাকো, যেটা আমি বারবার বলে, আমি কেন বলছি, আমি বারবার বলছি, আমি নয়, আমার দ্বারা বলা হচ্ছে বা অন্যান্যরাও বলছেন যে ঈশ্বর মনা হয়ে কাজ করো। রামকৃষ্ণ ওই কথাই বলে গেছেন, ঈশ্বর মনা হয়ে থাকো, সংসারে থাকো কিন্তু ঈশ্বর মনা হয়ে থাকো। কিন্তু আমি এইরকম দিয়ে এই যে বলি, মানে দেখছি জিনিসগুলো যে এই কথাগুলো কিন্তু অনেকে বোঝেও নি, যে তখন থেকেই বোঝেনি, এবং তখন থেকে ওনার কথা যারা বুঝেছেন তারা জানি না কিভাবে বলছেন, ছড়াচ্ছেন কথাগুলোকে। কিছু জন তো ঠিকই ছড়াচ্ছেন, কিন্তু সেইখান থেকেও বোঝার, মানে আমি যাকে বলছি সে আদৌ বুঝছে না, এরকমও হয়ে যাচ্ছে আর কি। তো তারা আমার ভিডিও দেখে না, হয়তো তাদের এইসব জিনিস ভালো লাগে না, তারা খুব ওই চটকদারি, আমি খুব পুজো করছি, আমি মন্দিরে যাচ্ছি, তারা ওটাকেই ধরে নেয় অনেক বড় ভক্তি। না, তারা মুখে বারবার বলবে ঈশ্বর ছাড়া হয় না, তারপরেও তারা নিজের ওপর নিয়ে নিল, যে নিয়ে নেয় যে না না ও আসলে আমাদের অসুবিধা হবে, তখন আর ঈশ্বরের ওপর ছাড়তে পারে না। আরে ঈশ্বরের দ্বার তো আমার থরি না বাড়ি, আমার থরি না ঘর, ঈশ্বরের জমি, ঈশ্বরের ইয়েতে বানানো, সবই ঈশ্বরের, তো ঘরটাও ঈশ্বরের, আমার তৈরি নেই ঘর, ঈশ্বরের ঘর। সে যদি আর অতিথি নারায়ণ আসবে বলেছে কেউ, এই যে মানসিকতা করছে না কেন, না ঈশ্বর মনা নয় তারা। এই জন্য আমি বারবার তোমাদের অনেক আগের থেকে বলি যে আমরা পুজো অর্চনা, যেগুলো অর্চনা, যেটাখানি বিবেকানন্দ বলছেন তোমরা শুধু বাসি এঁটো কাটা ওই রান্নাঘরের ওই মধ্যেই গণ্ডির মধ্যেই থেকে গেলে, ওটা বাসি, ওটা স্বাদ, ওটার জন্য হাত দুধ, ওটা এঁটো, ওটা ঠেকে গেছে, ওটা ওই হয়েছে, আজকে তমুক ডে, আজকে অমাবস্যা, আজকে অমুক পূর্ণিমা, তারপর শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ, এই পক্ষ তাই পক্ষ, অমুক হলুদ জলে ধুতে হবে, অমুক তিল দিয়ে করতে হবে, এই দিয়ে এর মধ্যে তোমরা থেকে গেছো। আসল যে আত্মা, তারকে যে ডাকা বা আত্মার সঙ্গে যে যোগ হওয়া, নিজেকে আত্মার হিসাবে যে দেখা, নিজের ভেতরের যে অন্তরাত্মাকে দেখা, সেইটাই তোমরা মন দাওনি। আর খুবই সত্যি কথা, সেগুলোই তো দেখছি যে যাকে আমি বলেছি তারা ঈশ্বর, তারা বোধহয় প্রত্যেক সপ্তাহে 4 দিন করে তারা মন্দিরে যায়, তারা ওই রকম ঘরে বিভিন্ন তাদের ঠাকুর নারায়ণ অমুক তসুক রয়েছে, তারা পুজো করে, পুজো অর্চনা করে, তারা ভীষণ ওই তিলটা জলটা এঁটোটা কাটাটা অমুকটা ছোঁয়া নাড়া অমুক তসুক এই রে সেই, আজকে লাল পুজো নীল পুজো হলুদ পুজো সবুজ পুজো সব পুজো অর্চনা তারা করছে, কিন্তু মন এখনো বড় হয়নি, মন ঈশ্বরে যায়নি। ঈশ্বর মনা মানে তো বিশাল একটা মন পাওয়া, বিশাল একটা মন নিয়ে থাকা। আমি কিছু লোক আছে দেখবে ওই রকম পুজো অর্চনা সবাই করে, সব পুজো অর্চনা তো সবাই, সব ঘরে শাঁখ বাজছে, সব ঘরে বৃহস্পতিবার হলে, সোমবার হলে, অমুক বার হলে, তমুক বার হলে দুধ পড়ছে, ধুনো পড়ছে, শাঁখ বাজছে, ওই করছে, কিন্তু ওখানেই দেখো তুমি এই রকম ধরনের মানসিকতা নিয়েই তারা রয়েছে। তার মানে কি তারা ঈশ্বর মনা? ঈশ্বর মনা তো তারা নয়। কী করে বুঝবো তারা ঈশ্বর মনা? তাদের তো বড় মনই হয়নি। ঈশ্বর মনা মানে তো ঈশ্বরকে ছেড়ে দিয়েছি, আমার আর কি একটা বিশাল বড় মন, যে হ্যাঁ চলো এসো থাকো আমার তো কিছু নয় ভাই, না চাদরটা আমার, না আমার বালিশটা আমার, না ঘরটা আমার, না চাটাইটা আমার, না তোষকটা আমার, না বিছানাটা বেডটা আমার, কিছুই আমার। সে দিয়েছে তাই আমি এইটুকু করতে পেরেছি, সে দিয়েছে। এবার সে যদি বলে আমি আসবো, তাদের মধ্যেও তো আত্মা, তাদের মধ্যেও তো ঈশ্বর, প্রত্যেক মানুষের মধ্যে তো ঈশ্বর। কেউ যদি বলছে আসবো, তাকে আমি বলবো না না তুমি এসো না, আমি শুতে দিতে পারবো না,
আরে ভাই, আমি যদি কুঁড়ে ঘরেও থাকি বলবো হ্যাঁ এসো, অতিথি নারায়ণ, আমি সেবা করার সুযোগ পাবো, একজন হলেও সুযোগ পাবো যে যা রেঁধে খাওয়াবো বা যেইটুকুনি আমার সেবা করার দরকার থাকে। অতিথি নারায়ণ, সেটাই তারা ভুলে যায়। কিন্তু তারা ভুলে যায় মানে কর্মের সময় ভুলে যায়, তার কর্মটা ভুলে যায় মানে তারা কথাটা বলে না, তাই জন্যই তারা কোথাও ইয়ে করছে। আবার দেখবে কিছু লোক আছে খুব ইয়ার্কি ঠাট্টা মারছে, তার সঙ্গে ইয়ার্কি মেরে দাও, সে আর নিতে পারছে না। এরকম লোকও তোমরা দেখবে, নিশ্চয়ই দেখবে, যদি কেউ দেখে থাকো আমাকে বলবে, হ্যাঁ এরকম লোক আমি তো প্রচুর দেখেছি ভাই। খুব ইয়ার্কি মারে, হাসি ঠাট্টা হয়, ঠিক আছে, তুমি যতক্ষণ অ্যাকসেপ্ট করে আছো, হা হা হি করছো, ঠিক আছে, যেই তুমি একটা ইয়ার্কি মেরে দিলে আর নিতে পারলো না, তখনই ইগোতে লেগে গেল। এই ইগো যাদের মধ্যে আছে তারা ঈশ্বর মানা কখনো হতে পারবে না, ঈশ্বরও তাদের হাত কোনো দিন ধরবে না। তুমি সারা জীবন ওই চক্করে থেকে যাবে, হলুদ পুজো, লাল পুজো, নীল পুজো, কবে ক্যালেন্ডারে অমুক দশী, ত্রয়োদশী, একাদশীতে কী করতে হয়, ত্রয়োদশীতে কী করতে হয়, চতুর্দশী কী করতে, অমুক হলে কী করতে হয়, অমুক পূজায় কী দিতে হয়, তমুক পূজায় কী দিতে হয়। শুধু এই অর্চনাতে তোমরা, এটাকেও তোমরা বন্ধন বানিয়ে নিয়েছো যারা, তারা কিন্তু কোনোদিন ঈশ্বর পাওয়া আর এই এই একটা বন্ধন থেকে মুক্ত হওয়াই ঈশ্বর। তাই এটাও একটা বন্ধন, আমি পুজো করি, আমি খুব পুজো করি। আরেকজনকে দেখলাম এগুলো ওই খুব বেশি করে ঈশ্বরের মধ্যে থাকতে থাকতেই এইগুলো খুব বেশি করে মানে ইয়ে করছি, দেখছি আর নজর করতে, মানে নজরে চলে খেয়াল হচ্ছে জিনিসগুলো। আরেকজনকে দেখলাম কৌতূহল, তার কৌতূহলই আলাদা, যে আমি কোথায় গেছি, মানে আমি তাকে বলছি না, আমি তাকে বলবো না, আমি ঠিক করে নিয়েছি, কারণ তার কৌতূহলটা আমার ইনস্টিংক্টটা ধরে নিয়েছে, আমার আত্মা যে ভেতরে, অন্তরাত্মা জানে যে ওর কৌতূহলটা ঠিক নয়। সেই জন্যই আমি ওকে বলবো না, স্থির করে নিয়েছি যে আমি কোথায় থাকি আমি ঠিক, এমনিতেও যেহেতু ওকে আমি বলতেই পারি, কারণ সেখানে কোনো ইয়ে নয়, কিন্তু আমি ওটা বলবো না। কারণ বলবো না, ওর কৌতূহলটার জন্য। কৌতূহলটা কীরকম না, কৌতূহলটা পিন ফোটানোর মতন কৌতূহল, ওর একটা অহেতুক কৌতূহল। আর সেই কৌতূহলটা নিয়ে ও কী করবে, কী বলবে, কাকে বলবে, কেন বলবে, আমার পিছনে হয়তো অনেকজনকে নিয়ে বসে এসে তাদের সঙ্গে আলোচনা করবে আমাকে নিয়ে, করেও তারা, আমি জানি বলেই বলছি, করেও তারা, সেইটা আমি হতে দেব না বলে আমি আর বলছি না ভাই, আমি কোথায় থাকি বা কী করি বা কোন জায়গায়, আমি বলতেই পারি, সবাই তো জানে, আমি যেখান থেকে ছেড়ে এসেছি তারা জানে, অনেকেই জানে, আমার অনেক আত্মীয়ও জানে আমি কোথায় এসেছি কি না, বিশেষ ঘরের ভিডিও দেখেছে, এই দেখেছে, সবই জানে তারা, কটা ঘর কি না। কিন্তু আবার তাকে আমি বলছি না, বা অন্যান্য অনেককে আমি বলতে চাই না। কেন বলতে চাই না? অন্য কোনো কারণ নেই, কারণ ওইটাই তার যে পিন ফোটানো কৌতূহল, সেইটার জন্যই আমি বলে, তার যদি ন্যাচারাল একটা জানার ইয়ে থাকতো যে মুক্ত সুখ, সেইটা ঠিক আছে, সেটা বুঝতে পারা যায়। যেমন দেখবে কোনো বাচ্চা বুঝতে পারবে যে তোমার কোলে সে যাবে কি না। কোনো বাচ্চা দেখবে, খুব বাচ্চা যারা অন্য এসব কথাবার্তা ভাষা বোঝে না, তারা দেখবে কারুর কোলে কেউ এসো এসো বলে ডাকলে চট করে চলে যাচ্ছে, আবার কেউ ডাকলেও কিছুতেই তার কোলে যাচ্ছে না, ইনস্টিংক্টটা মেলে না কোথাও, ওই যে আত্মার যোগটা হয় না কোথাও বাচ্চাটার সঙ্গে, সেই জন্য বাচ্চাটা যেতে পারে না। ঠিক সেরকম এগুলো আমরা খেয়াল করি না, যে ধরো কেউ একজন আমাকে জিজ্ঞেস করছে, কি এবার কোথায় গেলি রে, বা কোথায় গেলে, কী ব্যাপার, হ্যান ত্যান, অমুক হচ্ছে তমুক হচ্ছে, ঠান্ডা কীরকম ওখানে, নর্মাল জিজ্ঞেস করছে, আমিও বুঝতে পারছি ও নর্মাল জিজ্ঞেস করছে, হ্যাঁ খুব কথা হলো, খুব গল্প হলো ওর সঙ্গে। কিন্তু আরেকজন যখন জিজ্ঞেস করছে, তখন কেমন যেন কথাটার মধ্যে কি একটা মনে হলো, যে আমার ভেতর উত্তর দিতে রাজি হচ্ছে না। যেহেতু আমি ঈশ্বর মনা হয়ে রয়েছি, সেহেতু আমি তো আর উত্তর দেব না। আর আমার এই যে আমি দেব না ঠান নিয়ে নিলাম, এটা কার জন্য নিলাম? ঈশ্বর কোথাও আমাকে মানে সজাগ করছে, ওর সঙ্গে কথা বলতে হবে না, বা ওকে বেশি উত্তর দিতে হবে না, বা বলতে হবে না কিছু, আর কি বলবে না তুমি একদম, এরকম যেন কোথাও একটা ঠান নিয়ে আছে। ঈশ্বরের ব্যাপার এটা, আমি বলছি না বললে ভুল হবে, বা আমি দেখছি না, আমি শুধু তার ঈশ্বর মনা হয়ে আছি বলেই এগুলো খুব দেখতে পাচ্ছি সুন্দরভাবে। ঠিক যেমন যেটা বললাম, যে আমি জানি যে মৌমতে ঠিক খোঁজ নেবে যে কেন তুমি এলে না,
ও সাধারণভাবেই জিজ্ঞেস করছে কেন, ও ভাবছে যে ও মিস করছে একটা ভিডিও, সেই জন্য ও জিজ্ঞেস করছে কেন তুমি এলে না। আমি তো ওকে নর্মাল উত্তর দিলাম বা কিছু হেন তেন। তো এই জিনিসগুলো যে আমরা এই কিছু কথা থাকে আমাদের যেগুলো আমাদের মনে গেঁথে যায় একদম, এবং আমরা যখন ঈশ্বর মনা হয় সেই ক্ল্যারিফিকেশনটা এসে যায় কথায়। ওই যে বললাম, যদি হও সুজন তেঁতুল পাতায় নজন, আর যদি হয় কুজন পদ্ম পাতায় একজন। তো এইগুলো আমরা খুব সুন্দর করে দেখতে পাচ্ছি এখন আর কি, যা যতটা ওই ভাবনায় ওই মনা হয়ে রয়েছি, তাই এগুলো দেখতে পাচ্ছি। কখনো কখনো দেখছি এই যে ঈশ্বর মনা হয়ে থাকতে থাকতে কি কি লক্ষ্য করছি, যদিও এগুলো একদিন দুদিনের ব্যাপার, আরও এরকম করতে হবে, আরও বেশি করে করতে হবে। অনেক সময় দেখছি ভুলেই যাচ্ছি, মানে ভুলে যাচ্ছি কিরম, হয়তো মানে কাজটা এত মাথায় ঢুকে গেছে যে আর মানে তখন হয়তো সেই সময়টার জন্য হয়তো সেটা 3 ঘন্টা মনেই পড়েনি। 3 ঘন্টা পরে যখন আবার হয়তো কিছু একটা মনে পড়ছে, যখন তখন চাই রে অনেকক্ষণ হয়ে গেল আমি তার কথা ভাবিনি, এরকম মনে হচ্ছে। তো মজাও লাগছে বেশ, একটা এই জার্নিটা বেশ অন্যরকম লাগছে আমার, এই জার্নিটা যেতে। তো আগামী দিন হচ্ছে শিবরাত্রি, এই শিবরাত্রি না মানে আগামী দিন থেকে আমার শিবরাত্রির যে একটা ধারা শুরু হবে আগামী কাল থেকে। আর আগামী পরশু মানে শনিবার, আজকে তো বোধহয় 13 তারিখ, ভুল বলছি না তো, 14, কালকে 14, পরশু 15, শনি রবি দিন, রবিবার আর কি হচ্ছে শিবরাত্রি। রবিবার শিবরাত্রি তো করছি, কিন্তু এবারে যেটা ইচ্ছে ছিল একটু বড় করে করার, সেটা হচ্ছে না, সেই ছোট্ট করেই হচ্ছে। তো ছোট্ট করেই হোক, যেটা তার মর্জি, সে সেরকম করেই করাবে আমাকে, সেটা যেমনই হোক। তো সে আনন্দ পেলেই হলো, তারই ব্যাপার। এবং একটা অদ্ভুতই এই সময় আনন্দ থাকে, সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। এই আনন্দটা মানে আনন্দ থাকে, একটা কান্না থাকে, একটা দুঃখ, মানে একটা দুঃখ, ওই হিসাবে দুঃখ বলবো না, একটা ভেতর থেকে একটা অদ্ভুত একটা ব্যাপার হয় আমার ভেতরে। তো সেইটা নিয়েই আমি থাকি ওই 2 দিন। তারপরে দেখা যাক কি করব না করব, ভিডিও করতে পারবো কি না। কালকে হয়তো করব, সরি, কালকে হয়তো করব ভিডিও। কালকে হচ্ছে তোমার ওই চান করে একবেলা খাওয়া, আর তারপরে সারাদিন এমনি থাকা, জোগাড় যন্ত্রগুলো ঠিক করা, কালকে বাজার যাব, যা যা দরকার সব নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে রাখবো। তারপর পরশু দিনে সকাল থেকে একদম সেই গান আমাকে খুব বেশি করে যোগ করে ঈশ্বরের সঙ্গে, ঈশ্বর চিন্তার সঙ্গে খুব বেশি করে যোগ হয়ে যাই, আমি মুগ্ধ হয়ে যাই গানে। তো গান চলবে, দেখা যাক। আর নালে নিজেও গাই ঈশ্বরের কাছে, তো আমার শিবের কাছে তো আর আমার লজ্জা নেই যে আমার ভাঙা গলা, গলা বসে গেছে, কেন সে খুব ভালো করেই জানে। তো তাল কাটলো না গলা বাজে না কি, তার কাছে তো নয়, তার কাছে শুধু ভাব। তো সেই ভাব নিয়েই গাইতে থাকি। আর আপনা আপনি কখনো কখনো চোখে জল চলে আসে, জল আসবেই, এটা এই এখনই বলতে বলতে আটকা আটকা রয়েছি, তাই ভাব। এই যে শিবরাত্রি করব, এইবারে তো অনেক আগের থেকে ওই একটা ভাব চলে আসে, ভাবটা যেটা বলছি, যেটা না একটা অদ্ভুতই, সেটা বলে ভাষার নেই কোনো ভাবটা বলার। তো সেই ভাবটা চলে আসে এখন, এবার একটু আগের থেকে চলে এসছে ভাবটা। তো এবার কালকে তো সেই দিন আর কি, কালকের থেকে পরশু। তো যাই হোক, করব, তোমরাও শিবরাত্রি করো, বা কেমন করলে বা কীভাবে করলে জানিও। শিবরাত্রি ভাঙা গড়ার কাজ, মাটি নিয়ে আসবো, গড়বো, আবার ভাঙবো, কিন্তু যেটা হচ্ছে যে জলে ভাসিয়ে দিতে হয়, সেইখানটায় আমার একটু প্রবলেম। তবে বলা আছে যে এটা আমাকে পণ্ডিতজি বলেছিলেন যে জলে যদি ভাসিয়ে দেওয়া না যায়
তাহলে একটা জলের মধ্যে ইয়ে করে মাটি গাছেও দিয়ে দিতে পারি আমি। তো আমাকে সেটাই করতে হবে। আগের যেখানে ছিলাম সেখানে তোমার ইয়ে ছিল, ওই রাত্রে বেরিয়ে ছোট সামনেই পুকুর ছিল, তো 2-3টে প্রহর অন্তত যেতাম, বা 2টো প্রহর যেতাম আর বাকি 2টো প্রহর একসঙ্গে গিয়ে ভরে দিয়ে আসতাম। তো এখানে সামনাসামনি তো কোনো পুকুর আছে কি না আমি এখনও জানি না, কারণ সেরকমভাবে দেখিও নি, আশপাশটা সেরকমভাবে বেরিয়ে দেখা হয়নি। তো যতটুকু জানি যে নেই, কারণ জিজ্ঞেস করলে কোথাও দেখতে হবে, সেইটির একটা ব্যাপার। তো যাই হোক, পুকুর আছে কি না আমি জানি না, তো আমাকে তাহলে ইয়েই করে রাখতে হবে, তারপর গাছে আমি দিয়ে দিতে পারি, এই একটা ব্যাপার। তো আমার খুবই আনন্দ লাগছে, শিবরাত্রি আসছে, আমি এই একটাই পুজো করি, শিবরাত্রি, আর খুব ভালো লাগে আমার। এই একটাই আমার সারা জীবনের একটাই পুজো, ভালো করে করা, মন দিয়ে, খুব মন দিয়ে করি। মন মানে খুব মানে ওই আত্মার যোগ বলতে পারো, যেটা মন মানে আত্মার যোগ। তো সেখানে ওই অনেক কিছু করিয়ে নেয়, সেগুলো ঠিক যাদের সঙ্গে না হয় তাদের কাছে বলে আমি বোঝাতে পারবো না কী করে নিজের থেকে হয়ে যায় সব। তো যাদের সঙ্গে হয় তারাই বুঝতে পারবে ব্যাপারটা, নিজের থেকে অনেক কিছু হয়ে যায়, আমি শুধু ওই করবো বলছি করি আর কি। তো সেই জন্য শিবরাত্রি আসছে, তোমরা সবাই কে কী করবে, কীভাবে পুজো করবে বা কী করবে, তোমরাও যদি পারো আমাকে জানাবে, বা দেখানোর তো কোনো ইয়ে নেই, আমার নাম্বার তো দেওয়া আছে, কোথায় দিয়েছি মনে মনে ভুলে গেছি, নাম্বার দেওয়া আছে, সেই নাম্বার খুঁজে যদি হোয়াটসঅ্যাপেও দিতে পারো কেউ পুজো কী করে করলে তাহলে ভালো। তো হয়ে গেল, আজকে আমি আর বেশি বলবো না, কারণ একটা তো বললাম যে একটা ভাব আছে, ভাবটা এবারে অনেক আগের থেকে চলে এসছে, তো সেই জন্য ভাবটার জন্য একটা অন্যরকম ব্যাপার চলে আসে, তো বেশি কথা বেরোয় না, কি বলবো কি করব এরকম ভাবনাগুলো গুলিয়ে যায় আর কি। তো সেই জন্য, তো সেই কারণে আজকে এইটুকুই থাক। তোমরা কে কী করলে ঈশ্বর মনা হয়ে যদি কেউ থেকেছো 48 ঘন্টা, একদম সম্পূর্ণ তার উপর ছেড়ে দেওয়া, সম্পূর্ণ ছেড়ে দেওয়া, কখনো যদি নিজের ওপর, অ্যাকচুয়ালি তো আমাদের নিজের ওপর কিছু থাকে না, কিন্তু যেটা আমরা জানি না সেটা একবার করে দেখো, সব ছেড়ে দাও, বলো তুমি দেখে নাও আমি কিছু জানি না, এটা যদি ভাবতে পারো তাহলে এর মতো আনন্দ আর পাবে না। তার মধ্যেও শারীরিক কষ্ট থাকলে শারীরিক কষ্ট হলেও তার কথা ভাববে যে সে নিশ্চয়ই কিছু হচ্ছে, সে জানে, সে দেখছে, আমাকে ঠিক করে দাও, এইটুকুনি বলা যে আমাকে ঠিক করো, আর ভাল লাগছে না, আমি যেমন দেখতে তোমরা, আমিও বলতাম আর ভাল লাগছে না, বিরক্ত লাগছে, এবার ঠিক করো, নাহলে এই করবো সেই করবো এরকম বলতাম। তো ঠিক হয়ে গেছে এখন। আবার মনের দিক থেকেও হয় পরীক্ষা বা এরকমভাবে দেখাটা সবসময় জারি থাকে, যদি আমরা ছেড়ে দিই তো সবসময় সেও আমাদের দিকে সবসময় দেখছে, সেও আমাদেরকে নিয়ে, তুমি যত ডাকবে সে তত তাকাবে, এরমই ব্যাপার আর কি। মাকে যত ডাকা হয় মাকে না ডাকলে মা যায় না আর কি, ছেলেরা ডাকলে তবেই মা যায়। তো সেই রকম আর কি, যত তুমি ডাকবে তাকে, সে সেরকমভাবেই তোমার কাছে থাকবে। তুমি রোজ ডাকো, প্রতিক্ষণে ডাকো, প্রতি পলে ডাকো, সব সময় তার দিকে, গান শুনছো তার কথা ভাবো, তুমি কিছু দেখছো তার কথা ভাবো, তুমি কিছু শুনছো তার কথা ভাবো, তুমি কারোর সঙ্গে কথা বলছো তার কথা ভাবো, এই সব সময় যদি তাকে ভাবা হয় বা এ করা, সেও দেখবে, তোমরা নিজেরাই দেখতে পারবে যে সেও যে তোমাকে দেখছে, সেও যে তোমার দিকেই তাকিয়ে রয়েছে, সেও যে তোমার কথাই ভাবছে, সেও যে তোমাকেই বলছে, এইগুলো খুব আস্তে 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 পরিষ্কার হয়ে যায়। দেখা যাক তাহলে শিবরাত্রি কেমন কাটে। আমি কালকে অবশ্য আসবো, শিবরাত্রির দিনও আসার চেষ্টা করব, এবার কখন কি থাকে তোমার, সরি, কখন কি থাকে, কি বলে ওটা, প্রহরটা ঠিক মতন, প্রহরের সময় যদি ভিডিও ইয়ে হয় দেখবো, চেষ্টা করব ভিডিও করার, ভিডিও করে তাহলে আমি ছাড়বো। ঠিক আছে, তাহলে আজকে আমি আসি, আজকে এরকম কথাই থাক, পরে আবার অন্যরকম কথা হবে, কথা বলার সময় তো আর চলে যায় না। তোমরা সবাই ভালো থাকবে,
হর হর মহাদেব শিব শম্ভো।